হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। জামজাকানু ভর্তা অবশ্যই খেয়েছেন, কারণ এটা আগে থেকে অনেক প্রচলিত। জাম জাকিয়ে ভর্তা করলে খেতে যেমন মজা, তেমনি দেখতেও কিন্তু অনেক সুন্দর। খুব সহজে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। গ্রামে গঞ্জে এখনও প্রচলন আছে এরকম জাকিয়ে ভর্তা করে খাওয়া। এই জাকানো ভর্তাটা টেস্টে মনে হয় অন্যরকম, অন্য স্বাদের, ভিন্ন স্বাদের হয়ে থাকে। খেতে কিন্তু অনেক লোভনীয়। জাম মানবদেহের জন্য অনেক উপকার করে, আমরা সকলেই জানি। ত্বকের যত্নেও ব্যবহার করা যায়। এখানে আমি 300 গ্রাম জাম নিয়েছি। আজকে জাকিয়ে জাকিয়ে ভর্তা করে দেখাবো, যা নতুন কিছু না, পুরাতন একটি টিপস। ভর্তার রেসিপিটাই জাস্ট আমি শেয়ার করছি আমি আমার মতো করে। স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, এখানে চিনিও দেব। চিনিটা স্কিপ করতে পারবেন, যার যেমন দেখতে খেতে পছন্দ সেভাবে খাবেন। জাম যদি মিষ্টি হয় চিনি না দিলেও চলে। অনেক জাম আছে একবারে টক থাকে, তখন সামান্য একটু চিনি দিলে মানে খাবারের যে একটি স্বাদ সেই ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে ভালো লাগে। চিলি ফ্লেক্সও দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ। জাল যদি খেতে না চান এগুলো স্কিপ করবেন, তবে চিলি ফ্লেক্স দিলে ভর্তার ফ্লেভারটা আর টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায়। 2 চা চামচ পরিমাণ এখানে চিনি দিয়েছি। এখন বড় একটি এরকম বাটিতে নিয়ে নিচ্ছি, জাকিয়ে জাকিয়ে ভালোভাবে তেঁতলিয়ে নেওয়ার জন্য। ছোটবেলা অনেকবার খেয়েছি জাম জাকিয়ে ভর্তা, আবারও খাচ্ছি আর ছোটবেলাকে অনেক মিস করছি। আমরা এতটা সময় পাই না জাকিয়ে জাকিয়ে ভর্তা করার। জাকিয়ে নিলে একটু সময় পরিমাণ বেশি লাগবে, হাতে কচলে নিলে তো কচলে হয়েই গেল, তবে জাকিয়ে ভর্তাটা তেতলানোটা একটু সময় নিয়ে করতে হয়, আর খেতে কিন্তু অনেক স্বাদের হয়। আগেকার দিনে একটি টিপস শেয়ার করলাম, জাখানু ভর্তা। জাম জাখানু ভর্তা অনেক মজা। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এখানে দিবেন। আমিও এখানে কিন্তু একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছিলাম। ভর্তা আমার একবারে কমপ্লিট। হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে আপনি ভর্তাটা করে নিতে পারবেন, বা এর চেয়ে সময় কমও লাগতে পারে। জাস্ট হাতে কচলে নিলেই ভর্তাটা করা যাবে। তো জাকিয়ে ভর্তাটা একটু করে খেয়ে দেখবেন, কারণ এটা আগেকার মানুষেরা যেহেতু করে খেত, বা বোতলে ভরেও কিন্তু জাকিয়ে নেওয়া যায়, সেই ভর্তাটাও ভালো লাগে। এই তো কমপ্লিট হয়ে গেল জাম ভর্তা। ডায়াবেটিস রোগীদের জন্য এই জাম ভর্তা কিন্তু অনেক অনেক উপকার করে, তবে চিনি স্কিপ করবেন। মিষ্টি কোনো যে জিনিস দিয়ে খাবেন না, সরাসরি টক জাতীয় জামটাই যদি থাকে এভাবেই খেয়ে নেবেন। আশা করছি আজকে ভর্তা রেসিপিটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। এই ভর্তাটি বানিয়ে নরমাল ফ্রিজে একদিনের জন্য মাত্র রাখা যাবে, কারণ এখানে পেঁয়াজ দিয়েছি, মশলা দিয়েছি, চিনি দিয়েছি, তাই নরমাল ফ্রিজে একদিন রেখে খেতে পারবেন। তারপর কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, যেহেতু তেতলানো পানি ছেড়ে দিয়েছে। রসটাকে আপনি ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। অন্য আরেকটি রেসিপিতে কিন্তু দেখিয়েছি কীভাবে জুস তৈরি করে বা শরবত তৈরি করে খাওয়া যায়, বা দীর্ঘদিনের জন্য ডিপ ফ্রিজে রাখা যায়। জাস্ট আপনি জাল করে বা কচলে রসটাকে আলাদা করে আপনি কিন্তু ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।